হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। চলো মাখানা সবজি বানাবো। আগে দেখে নাও তুমি আমি কী কী নিয়েছি। তো চলো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, ঘি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো সব নিয়ে নিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি। প্রথমে নেব ঘি। ঘি দিয়ে আমি মাখানাটাকে ভেজে নেব। মাখানাটাকে ভেজে চলো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মাখানাটাকে দিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে কিছু করে আগের দিন আমি দেখিয়েছিলাম ডালিয়া দিয়ে, আর হচ্ছে গিয়ে ডালিয়া দিয়ে দুধ দিয়ে মাখানা দিয়ে কীভাবে বানিয়েছিলাম, আর দুধ দিয়ে বাদাম মানে কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে কীভাবে বানিয়েছিলাম। আজকে আমি দেখাবো তোমাকে ডালিয়াটা সবজি কীভাবে বানানো হয়। তো এই ডালিয়া সবজিটা রুটি দিয়ে, গরম গরম রুটি বা লুচি বা ভাত, গরম গরম ভাত দিয়ে হেব্বি খেতে লাগে, দারুণ খেতে লাগে। তো আমি আজকে করছি, মানে আগেও করেছি, তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে। মানে খেতে এটা এত টেস্টি তো ছিল, মনে হলো আজকে একটু বানিয়ে তোমাদেরকে দেখাই, তাই তোমাদের দেখো ভাজা হয়ে কথা বলতে বলতে ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তার মধ্যে আমি সাদা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেবো ফোড়নে। আসলে আমরা বাঙাল, আমাদের সব কিছুতে জিরে ফোড়ন থাকেই। তো সেই কারণে আমরা যেহেতু জিরে ফোড়ন দিয়েই বেশিরভাগ রান্নাটা আমাদের হয়। জিরে, গোটা গরম মশলা, বেশিরভাগটা জায়গায় আমরা এই ফোড়নটা বেশি ইউজ করি। তো দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা একটা চিড়ে দিলাম, আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। হালকা একটুখানি লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজাতে তোমার সঙ্গে একটা গল্প করছি, শোনো। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম রান্না করে আমার ভাইকে দেবো। আমার ভাইয়ের রিয়াকশানটা কেমন থাকে তোমাদের দেখাবো। তো আমার ভাই একটু রাগী, যেহেতু এখনও কাজ করছে। তো ওর সামনে আমি নিয়ে গিয়ে ক্যামেরাটা বেশিক্ষণ তুলতে পারবো না, কিন্তু তোমাদের দিয়ে দেখাবো। আর বলি, এই রান্নাটা করছি আজকে স্পেশালি আমার ভাইয়ের জন্য। ওই সব খেতে একটু বাড়িতে, মানে আমি যে খুব একটা বাড়ি থাকি না, বাড়ি থাকলে ওর জন্য একটু স্পেশাল টুকটাক রান্না করতে আমি খুব ভালোবাসি। তো যেহেতু থাকে, ও খেতেও ভালোবাসে, তা ওর জন্যই চেষ্টা করি রান্না করা। দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা যখনই হয়ে যাবে, তখনই মশলাগুলো দেবো আস্তে আস্তে করে, একে একে করে। আমি জানি সবাই হয়তো ভাববে আমি সব কিছু রান্না কেন দেখাই তোমাদেরকে সামনে। আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ারটা করতে খুব ভালো লাগে, তাই আমি একটু শেয়ার করি। সব রকমভাবে প্রফেশনালি আমি পারি না এসব কিছু করতে, তবে যেটুকু পারি আমি সেটুকুভাবেই তোমাদের সঙ্গে একটু দেখাই, আর কিছুই না। তবে রান্নাটা আমার করতে ভীষণ ভালো লাগে, আর আমি নতুন নতুন রান্না করতে ভীষণ পছন্দ করি। বাড়ি থাকলে চেষ্টা করি কোনো না কোনো রকমভাবে কিছু বানানোর জন্য, আর সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। রান্না করে যারা খেতে ভালোবাসে দেখবে রান্না করতেও ভালো লাগে। বাড়িতে যদি কোনো খাওয়ার লোক থাকে, তো রান্না করতেও বেশি ভালো লাগে। আমার বাবা মা কিছুই খায় না, বেকার বলে লাভ নেই। আমার ভাই একটু টুকটাক, ও একটু চাইনিজ খাবার হলে তেল কম দিয়ে করতে হবে, ওর খাবার আবার একটু তেল কম দিতে হবে। তো আমার তেল তো কম হয় না কোনো দিনই, বেশিই হয়, তাও দিই, তাও একটুখানি খেতে, যাই হোক খাই তো খেতে। তারপর আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার মনে হয় জীবনে চলতে গেলে সব কিছু করাটা উচিত। আমি যেমন সেজেগুজে পার্লারে গিয়ে রান্না, মানে সবাইকে সাজাতেও পারি, আর বাড়িতে বসে রান্নাও করতে পারি। যে সবসময় কি পার্লারটাকে নিয়ে পড়ে এমনটা নয়, মানে কাজটা নিয়েই পড়ে থাকবো। আমার বাড়ি থাকতে ভীষণ ভালো লাগে, বাড়িতে গিয়ে থেকে সবার সঙ্গে যেন রান্না করতে, খাওয়াতে, সবার সঙ্গে মিশতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার যেহেতু সময় হয়ে ওঠে না, তাই আমি আর কিছুই পারি না করতে। তো আর কী করা যাবে বলো, কাজটা তো আমাদের করতেই হবে। যেহেতু হাতের কাজটা শিখে গেছি, বসে থেকে লাভ নেই, কাজটা আমাদের করতেই হবে। তো দিয়ে দিলাম নুনটা একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই আমার। দিয়ে ফেলেছি, তার কিছু করারই নেই, এখন এটাকে আমাকে দিতেই হবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো,
দিয়ে একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাচ্ছি। মশলাটা হালকা কষে একটু হালকা জল না দিলে লেগে যাচ্ছিলো, তাই একটু জলটা দিলাম। এদিকে মা চিল্লাচ্ছে, তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি স্নান কর। আমার মা ওরকমই, 10টার মধ্যে মার সব কিছু করে দিতে হবে, নাহলে আমার মা চিৎকার করে ফাটিয়ে দেবে। বাড়ি থাকছি তাতে কী আছে, আমি ভাবি একটু দেরি করে করবো, সব কিছু হবে না। ওনারা 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করে স্নান করে বসে থাকো, এটাই হচ্ছে মানে নিয়ম। যদি একটু দেরি হয়ে যায় ব্যাস আমার মা রেগে যাবে। আমার মায়ের একটা খুব বেশি, কিছু করার নেই। এবার হয়ে গেছে মশলা কষানো, এবার আমি জল দেবো এর মধ্যে। অল্প জল দেবো, বেশি জল দিয়ে বেশি ঝোল হয়ে দরকার নেই। তো এটা একটু মাখা মাখা করতে হবে, মাখা মাখা করলে টেস্টিটা ভালো হবে। জল দিলাম 1 বাটি মতো। এরপরে আমাদের লোকনাথ পুজো আছে, তার জন্য সব কাজকর্ম চলছে, উপরে প্যান্ডেল চলছে, লোকজন ভর্তি। তো তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। এবার আমাদের শনিবার বাড়িতে লোকনাথ পুজো আছে, তো তোমাদের চেষ্টা করবো সবাইকে দেওয়ার। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম মাখানাটা। তোমার মাখানার রেসিপি রেডি হয়ে গেল, মানে রেডি এখনও হয়নি, আরেক কিছুক্ষণ বাকি। তো এই করতে করতে বলি তোমাদের, আমাদের বাড়িতে লোকনাথ পুজো আছে শনিবার, না সরি শনিবার তো ভোট, রবিবার দিন 2 তারিখে। তো সেই জন্য বাড়িতে লোকজন ভর্তি, পুরো ভিডিও করতে পারছি না বা কাউকে দেখাতেও পারছি না, প্যান্ডেল হচ্ছে বাড়িতে। তো সেই কারণে আমাদের বাড়িতে সব ধোয়া টোয়া সব হচ্ছে। আমার মা দিকে রেগেই ফায়ার হচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, মা রেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা তো আমি বানাবোই। ওই যে রেখেই যাচ্ছে, জল তুলে নে, ভাত তুলে নে, জল তুলে নে, দিয়ে দিলাম একটু ঘি, চিল্লিয়েই যাচ্ছে জল ভরে নে, ভাতটা তুলে নে, ভাতটা হয়ে গেছে। এই যদি একটুখানি দেরি হয়েছে ব্যাপারে দেবো, হ্যাঁ দেরি, চিৎকার করে ফাটিয়ে দেবে, আর কথাই বলবো না কারোর সঙ্গে। তো কী করবো, কিছু করার নেই, আমাকে তো এটা বানাতেই হবে। রেগে যাক রেগে যাক, তাহলে কী আছে, আমি বানিয়ে তারপর ওটা করবো। হয়ে গেছে তো, কালারটা কত সুন্দর এসছে। বানিয়ে ফার্স্টে দাদাকে দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারলাম, দাদা বললো হেভি হয়েছে, পুরো চিকেনের মতো লাগছে। এবার যাবো আমি ভাইয়ের কাছে নিয়ে, ধরো আমার ভাইয়ের রিয়াকশানটা কেমন হয় তোমার দেখো। দেখো ভাইয়ের কাছে নিয়ে হচ্ছে, ভাই যেহেতু এখনও অফিসে আছে, কলে রয়েছে, তা কথা বলতে পারবো না, চুপচাপ দিয়ে চলে আসবো। ওর তাকানো দেখলে এমনি ভয় পেয়ে যাবে। ও দরজাটা খুলছি, দেখো আমার ঘন্টায় ঘুমাচ্ছে, এই আমার ভাই কাজ করছে, দেখো তাকাচ্ছে আমার ভয়ে পালিয়ে এসেছি।